নারীদের ভালোবাসা, নারীদের আকর্ষণ, এটা আমি আল্লাহ এই বিশ্বের মানুষের জন্য নারী সমাজকে মহব্বতের বস্তু বানিয়ে দিছি। নবীজি বলেন আমি দুইটা জিনিসকে আমি বেশি ভালোবাসি। নবী আতর বেশি ভালোবাসতেন, আর নবী বলেন আমি নারীকে বেশি ভালোবাসি। এই জন্য নারী সমাজকে বেশি ভালোবাসি যে নারীরা হলেন মা জাত। এই দুনিয়ার যত নবী মায়ের থেকে আসছে, যত ওলিয়া আল্লাহ মায়ের থেকে আসছে, যত আলিম উলামা মায়ের থেকে আসছে, যত জ্ঞানী গুণী সব মায়ের সন্তান। এই মা গণের সন্তান আমরা, এই কারণে নারীদেরকে আমি ভালোবাসি। আর আমরা ভালোবাসি কিনলেই সব কথা হাসেন না, একটু ওজন দিয়েন। এই নারী সমাজকে আমি আল্লাহ নারী পুরুষের আনন্দের বস্তু বানিয়ে দিলাম। 2 নম্বরে ছেলে মেয়ে মানুষের নয়ন জোড়ানো বস্তু বানালাম। 3 নম্বরে সোনা রূপা মানুষের নয়ন জোড়ানের আনন্দের এবং ভোগ করার ব্যবহার করার বস্তু বানাইলাম। 4 নম্বরে গরু ছাগল হাঁস মুরগি এগুলা নয়ন জোড়ানো বস্তু বানালাম। 5 নম্বরে জমিনের ফসল বাগানের ফল ফ্রুট এগুলা মানুষের রিজিক বা ভোগ বিলাসের বস্তু বানাইলাম। এরপরে আল্লাহ বলেন যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলা দুনিয়ার জন্য, এগুলা আখিরাতের জন্য না রে। এগুলার পিছনে, এই নারীর পিছনে জীবন বরবাদ করো না, সম্পদের পিছনে দুনিয়া বরবাদ করো না, সন্তানের পিছনে দুনিয়া হালাক করিও না, বরবাদ করো না। গরু ছাগলের পিছনে তোমরা দুনিয়া বরবাদ করে দিও না, কেননা এগুলা এই দুনিয়ার জন্য, এগুলা আখিরাতের জন্য না। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর আখিরাতের কল্যাণ, আখিরাতের নিয়ামত অতি উত্তম। আর সেই উত্তম নিয়ামতগুলি আমি আল্লাহ ঈমানদারের জন্য আমি আল্লাহর হাতে রিজার্ভ করে রেখে দিয়েছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলানা মুহাম্মদ। আল্লাহ হাবেজ সাহেব কই? হাবেজ শহীদুল হক সাহেব হুজুর কই? আসেনি? আসেন, স্টেজে আসেন। আমি তো কালাম মেরে চাই। আল্লাহ মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহ। হাবেজ সাহেবের একটা চেয়ার দেন। চেয়ার আছে না? একটা চেয়ার আনাই। আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বত একবার বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে কোন। আজ চলবনি কথা? হ্যাঁ চলবো। আস্তা রাইত মানি কিতারে কয়? কিতারে কয়? খাইছে। আস্তা রাইত। আল্লাহ আমি আসলে তো বয়স হইছে, এখন আসতে চাই না।
আপনাদের মহব্বতে ছাড়তাম পারি না। আর হাফেজ শহীদুল হক সাহেব মানে বেশি মায়া করেন, আর এমনভাবে ফোন করে, এমন কাকুতি মিনতি, আর ভেতরে আর ইয়ে করার মানে ছাড় দেওয়ার কোনো সুযোগ পাই না। কথা বলতে এই মাদ্রাসার থেকে ছুটিমুটি কাটাইয়া সভাপতিরে কনভার্ট করিয়া কমিটির লগে যোগাযোগ করিয়া 2-4 দিন ছুটি নিয়ে আসি, শুধু আপনাদের আবদার রক্ষা করার জন্য। এরপরেও মাঝে মাঝে এই যে গত 21 তারিখ আসতে পারি না মাদ্রাসায়। আপনারা তো জানেন আমরা তো একটা মাদ্রাসার দায়িত্বে, মাদ্রাসা হোক স্কুল হোক, এখন সরকারি কিছু নিয়ম নীতি এটি মানতে হয়। 21 তারিখ কি জানিয়ে গেছে মনে আছে নিয়ম নেব? 21শে ফেব্রুয়ারি। এটা কি দিবস? হ্যাঁ, মাতৃভাষা দিবস। এই দিন সরকারি কিছু প্রোগ্রাম আছে, মাদ্রাসা যাইতে হয়, ছাত্র করে নিয়ে কিছু অনুষ্ঠান করতে হয়। আর ওই দিন না থাকলে 16ই ডিসেম্বর, 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 15ই আগস্ট, এই যে কতগুলো দিন আছে, এগুলো পালন না করলে তো চাকরি থাকে না। তো অনেকে কয় আমরা 21 তারিখে আমগো দাওয়াত লইছিলেন, আবার ফিরিয়ে দিছেন। আরো কত রকমের ইয়া দেখায়, হেডেং মেডেং দেখায়, আবার হাবের সাবেরও দোষী করে, আমারও দোষী করে, আবার আমগরে দেখাইব বেলে। কি কয় আমগরে দেখাইব? কিটা দেখাইব? আমি যদি 21 তারিখে সিলেট থাকতাম তাহলে একটা প্রশ্ন থাকতো, কি কথা ঠিক কিনা? তো এই যে মানুষের কিছু বেবুঝি কথা, মানুষের আবেগী কথা, এগুলো ঠিক না, বুঝতে হবে। তো এই জন্যই কিয়ামতের ময়দানে আল্লাহ সবকিছুর আগে আকলের প্রশ্নটা করবে, তোমার আকলটা তুমি কোন কাজে খাটাইছো। কথা বুঝছেন কিনা? তো যাই হোক, আল্লাহ সবাই বুঝতে আর একরকম না। আর আমি এমন ব্যক্তি, আমি যেখানে ওয়াদা করি সেখানে কখনো খেলাপ করি না। আর যেটা পারতাম না 1000 মানুষে কইলেও পারতাম না, এটা হলো আমার চরিত্র। 1000 মানুষে বললো আমি পারতাম না। আল্লাহ আবার কিছু কিছু আছে বালাডারে উল্টা, উল্টাডারে বালা কয়েও কিছু কথা বলতে চায়। হাজিরিন, ভুল তো মানুষের আছে, আছে কিনা? একটু জোরে কন, আর একটু জোরে কন। আবার আমরা বুড়া হইছি, অনেক সময় আমাদের বলার মধ্যে তো কিছু বেশ কম হইতে পারে। তারপর আমি চেষ্টা করি 100% কাওয়ায়েদের সাথে কোরআন তেলাওয়াত করার জন্য, তাজবিদ ফলো করে কোরআন তেলাওয়াত করার জন্য। আর কেউ যদি থাকেন তাহলে তাজবিদ নিয়ে আমার কাছে আইসেন, আই ক্যান চ্যালেঞ্জ, আমি চ্যালেঞ্জ করব আপনার সাথে। আপনি কত নম্বরের তাজবিদ জানেন না হইছেন, আপনি কোরআনের ভুল ধরতে যান। আর ভুলটা কোথায় ধরছেন আপনি ধরে দেন, তখন দেখা যাবে যে আপনি কত নম্বরের কারি। আল্লাহ এ ভাইরা আমার আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহউন ওয়ালাদ-দারুল আখিরাতু খায়রুল লিল মুত্তাকিন। এখানে হাফেজ সাহেব কারা একটু হাত তোলেন? এখানে কারা হাফেজ সাহেব আছেন একটু হাত তোলেন? তোলেন না, সমস্যা নাই তো। হাফেজ সাহেব যারা, এই যে আমি আয়াতটা পড়লাম, আমার এই আয়াতের কোন জায়গায় ভুল হয়েছে আপনারা একটু বলেন তো। কি ওলা দারুল? তো রার উপরে ফেস তো ওলা দারুল তো দাল তো, এটা তো আমাদের জবানের কারণ হইতে পারে। এটা তো, এটা তো তুমি নিয়ে এটা করছো ফেসবুকে, তো কে করছে? এই তো ধরা খাইছো তুমি, এই তো তুমি। হ্যাঁ, তো চিন্তা করেন, হইতে পারে। আমি তো আগেই বলছি যে আমাদের জবানের কারণ হইতে পারে।
না ঠিক আছে, আমি তো ওরে ওরে না, আমি তো ওরে ইয়া করি না, এটা রহস্যের মাধ্যমে আমি বলছি। এতে এখানে এখানে কি দালের মধ্যে জজম ইয়া তাসদিদ না কি, এটা কি? এই তো ওয়ালা দারুল, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়ালা দারুল না ওয়ালা দার, কোনটা? ওয়ালা দারুল। এই তো একটা সংশোধন হইল। তা আপনি তো বলতে পারতেন, কেউ তো ভুলের ঊর্ধ্বে না নাকি? কিন্তু ফেসবুকে দিয়া আমগরে খুব ইয়ে করলেন, এটা কি ঠিক করছেন? মানুষ মাত্রই তো ভুল আছে নাকি? আল্লাহ আল্লাহ হেফাজত করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যে কথাটা বলতেছিলাম যে এই সন্তান, এই নারী, এই রিজিক, এই গরু ছাগল, এগুলো সব দুনিয়ার জন্য, আর আখিরাতের গুলো কার হাতে? চিল্লিয়া বলেন আল্লাহু হুসনুল মাআব, আল্লাহর হাতে। আল্লাহ কার জন্য রাখছেন? ঈমানদারের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কার জন্য রেখেছেন? ঈমানদারের জন্য রাখছেন। আল্লাহ, আমরা তো দুনিয়ার পিছনে, নারীদের পিছনে জীবন বরবাদ। আরেকটা হয়েছে এখন ফেসবুক, আরেকটা হলো ইন্টারনেট, আরেকটা টাচ মোবাইল, এগুলো দিয়ে এই যুবক যুবতীর চরিত্র ধ্বংস। কি কথা ঠিক না? কি ভাই কথা ঠিক না? চরিত্রটাকে ধ্বংস করছে। এরপরে আমার রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها। আমার নবী ইরশাদ করেন, কোন একজন মুমিনা ঈমানদার মহিলা যদি ঈমানের পরে 4টা আমল নিয়মিত করে। কয়টা আমল রে ভাই? তো জোরে বলেন। 4টা আমল নিয়মিত করে। এই 4টা আমলের মধ্যে 1 নম্বর, এই কথা কেউ না, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ মহিলারা নিয়মিত আদায় করে। ওয়াসামাত শাহরাহা, মহিলারা যদি রমজান মাসের 1 মাস ভালো করে রোজা রাখে। ওয়া আহসানাত ফারজাহা, আর মহিলারা যদি লজ্জাস্থানের হেফাজত করে। ওয়া আতাআত বা'লাহা, আর মহিলারা যদি স্বামীর আনুগত্য করে। এই 4টা কাজ যে মহিলা নিয়মিত আদায় করবে, ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। মহিলার ইচ্ছা অনুযায়ী দৌড়ায়া দৌড়ায়া যে কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। তো চিল্লিয়ে বলেন মারহাবা। আরেকবার কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তো বেশি, এবার আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য কি বেশি আমলের দরকার? নির্দিষ্ট কিছু আমল যদি মা বোনেরা করেন, জান্নাতের দরজা খোলা, জান্নাতের দরজা খোলা। আর হাদিস আছে জান্নাতের দরজা, এই কথা লেখা আছে, আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না, যাবে না। এখন দায়ুস তো শুধু মহিলা না, দায়ুস তো পুরুষেরাও। কি কথা ঠিক কিনা? দায়ুস তো এখন পুরুষেরাও।
আর মহিলাকে একক দোষ দিয়া লাভ কি? বাসুর কুন্দে খুঁটার বলে। এখন আমরা পুরুষরা তো তাদের খুঁটি, আমরা যেইভাবে চালাই সেইভাবেই চলে। তো যেমনে চালায় তেমনে চলি, পুতুলের কি দোষ? কি কথা ঠিক কিনা? এখন আমরাই তো সেভাবে চালাই, আমরাই তো সেভাবে উড়াথুড়া তাদেরকে নিয়ে রাস্তাঘাটে চলি। আবার এখন আরেকটা শুরু হয়েছে, চলেন বাধা নাই। এই যে এখন একটা হুন্ডায় মহিলা 2 জন 3 জন পর্যন্ত যায়, পুরুষ 1 জন মহিলা 2 জন 3 জন উঠে। আবার কিছু মানুষ আছে আরে একটু চিন্তা করে না, মরণের চিন্তা করে না, অ্যাক্সিডেন্টের ভয় করে না। এই ছোট ছোট বাচ্চা, অজ্ঞা সামনে, দুগা পিছনে, মহিলা পিছনে, এই 3টা 4টা বাচ্চা নিয়েও এখন অনেক পুরুষেরা হুন্ডায় চলাচল করে। কি কথা ঠিক না? একটা দুর্ঘটনা ঘটলে এই বাচ্চাটা পাবেন কোথায় আপনি? রাগ করছেন আমার কথায়? বেজার হইছেন? এরপরে আমার আল্লাহ বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا। সবাই একবার আলহামদুলিল্লাহ বলেন, আরেকটু আওয়াজ দিয়ে বলেন। সব জায়গা এখন মহিলাদের নেতৃত্বে। কি ভাই ঠিক না? চলছে কিনা? পরিবার চলে মহিলার কথায়। আমার নবী বলেন, মহিলারা যখন পরিবারের নেতৃত্ব দিবে, মহিলারা যখন সমাজের নেতৃত্ব দিবে, মহিলারা যখন অফিস আদালতের নেতৃত্ব দিবে, মহিলারা যখন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব দিবে, মহিলারা যখন ব্যবসা ক্ষেত্র দখল করে নিবে, মহিলারা যখন সংসদ দখল করে নিবে, মহিলারা যখন দেশ দখলে নিবে, মহিলারা যখন সব সেক্টর দখল করে নিবে, তখন আশা করতে পারো গজব জমিনে একটার পরে একটা আসবে, আর রহমত জমিনের একটা একটা করেও আসমানে চলে যাবে। গজব আইতেছিনি, চিল্লি এখন গজব আইতেছিনি, আর রহমত আস্তে আস্তে চলে যাইতে আছে। করোনা আসছে, করোনার পরে আবার কোনটা আইব সেটার অপেক্ষায় থাকেন। করোনার লেনে ভ্যাকসিন দিলেন, আপাতত রক্ষা করে, এরপরে আরো কঠিনতা আসতে পারে, কারণ আমরা যত বেহায়া গজব তত বড়। একটু নাউজুবিল্লাহ বলেন না ভাই। তবে আল্লাহ গজব দেয় না। মুসা আলাইহিস সালাম জাতিরা মুসা নবীর কাছে আসছে, এসে বলে, হুজুর আমরা বিশাল এক মহামারীতে পড়ছি, এই মহামারী ভালো হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আপনি পয়গাম্বর, আল্লাহ যেন এই মহামারী থেকে হেফাজত করেন। আরেক মিশাই ওইসেন, আরেক এরম এরম করে আমার দিকে সে কথা শুনেন। তো মুসা আলাইহিস সালাম দোয়া করছেন, পয়গাম্বর তো, আর পয়গাম্বরের দোয়া, ওলি আল্লাহদের দোয়া আল্লাহ কি করেন? কবুল করেন। দোয়া কবুল হয় না, মহামারী থেকে বাঁচতে পারে না মানুষ। মুসা সেজদার মধ্যে যায় বলে, আল্লাহ তুমি কি পয়গম্বরের দপ্তর থেকে আমার নামটা কেটে দিলা নাকি? আমার মুনাজাত কেন কবুল হচ্ছে না? আল্লাহ বলেন, দোয়া কবুল হবে, একটা কাজ করো। প্রথমে 12 গোত্রের লোক মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনছে। কত গোত্রের? 12 গোত্রের। এই 12টা গোত্র থেকে বাচ্চা বাচ্চা দেখে দেখে তুমি 40 জন ভালো ভালো ফরহেজগার আল্লাহওয়ালা মানুষ নিয়ে পাহাড়ে আসো।
কোথায় আসো? পাহাড়ে আসো। এই 40 জন সহ তুমি একজন, 41 জন যখন দোয়া করবা তখন কবুল হবে। আরো আসতে কম। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কথা মতো 40 জন পরহেজগার মানুষ বেছে বেছে যাচাই বাছাই করে 40 জন নিয়ে পাহাড়ে গেলেন। পাহাড়ে গিয়া এবার আল্লাহর কাছে মুনাজাত দিলেন। দোয়া কবুল হয় না, রহমতের বৃষ্টিও আসে না, মহামারীও যায় না। আর সিজদায় পড়ে কান্দে, আল্লাহ তুমি যা বললা তাই তো করলাম, এখন কেন দোয়া কবুল হচ্ছে না? এখন আমার আল্লাহ বলেন, মুসা রে 40 জনে ঠিক আছে, মুনাজাতও ঠিক আছে, তবে দোয়া কবুল করি না। এই 40 জনের মধ্যে একটা মুনাফিক আছে। একটু নাউজুবিল্লাহ কোন। এইটার খাইলেও খায়, এইটার খাইলে পাতিলা তো খায়। আপনার দ্বারা যে হুজুর আপনার নাম ভালো মানুষ আর নেই, আপনার কথা শুনলে থাকতাম হারি না, ওই পিছে যে এটা একটা বাটফার। কি কথা ঠিক কিনা? আবার শহীদ লোকের কাছে জায়গা, হুজুর আপনারা দেখি না অনেকদিন, আপনারা না দেখলে কেমন লাগে? হ্যাঁ, আবার হরাগে জায়গা দূর, শহীদ লোক একটা মানুষ নি কোনো, কি আসেনি এরকম? আরো যখন আছে মুনাফিক মনে হয় এই দেশও নাই, কেউ আসেনি? আপনার দ্বারে আপনার, আমার দ্বারে আমার। আর মুনাফিক গুলি বেকের কাছে ভালো থাকতে চায়, আর যারা ইমানদার তারা সবাই কাছে ভালো না, এক দলের কাছে ভালো আর এক দলের কাছে খারাপ। কি ভাই কথা ঠিক কিনা? কারণ আমার নবী সবাই কাছে ভালো থাকতে পারেন না, আর নবীর ছেতে এত উত্তম এমন আদর্শের নবী কি আর দুনিয়াতে আসবে? এই নবীরও তো বিরুদ্ধে ছিল। আল্লামা সাহেব কেবলার পক্ষে কি সিলেটের ব্যাগ আসেনি কোনো? কেউ তো গালিও দেয়, কি বিশ্বাস হয় না? সবাই যদি পক্ষে থাকতো তাহলে কি আর মাইর খাইতো নি? কি বলেন আপনারা? এই কয় এই 40 জনের মধ্যে দেহ উপরি দিয়া খুব ভালো ফরেজগার, একবার পাক্কা নামাজি, এর মধ্যে একটা কাট্টা মুনাফিক আছে। এই একটা মুনাফিক দলের মধ্যে থাকার কারণে আমি আল্লাহর কাছে দোয়া কবুল হইতেছে না। এবার এই মুনাফিকটারে সরিয়ে দাও, দোয়া কবুল হইব। আর মুসা খাড়ে এই এই মুনাফিককে দাঁড়া, এটা দাঁড়াইব নি, মত তো নি কাটাইব। হ্যাঁ, এটা দাঁড়াইলে আর মাঝে ফি দিয়ে রাখবো নি কিছু? এটা রে হ্যাঁ দাঁড়ায় না, তুমি চলে যাও। হ্যাঁ যাইও না, গেলেই তো ধরা খাইব, এইটা আসলে মুনাফিক যাইতেছে, ঠিক না? তো যাইও না। এবার কে মুনাফিক? এই মুনাফিকের জন্য জাতি কষ্ট পায়, মুনাফিকের জন্য মহামারীতে মানুষ বিপদগ্রস্ত, এই মুনাফিকের জন্য শিশুরা, নিষ্পাপ শিশুরা কষ্ট পায়, একটা মুনাফিকের জন্য গবাদি পশুরা কষ্ট পায়। এখন এই 40 জন এইটা কই রে আল্লাহ কারে মুনাফিক কইছে? কে মুনাফিক? আমি বলি আমি মনে হয় আল্লাহর কাছে পাপী, উনি মনে করে উনি আল্লাহর কাছে পাপী, উনি মনে করে তিনি আল্লাহর কাছে পাপী, উনি মনে করে আল্লাহর কাছে পাপী। এইভাবে 40 জন সব সিজদায় পড়িয়া আল্লাহর কাছে তওবা করে আর বলে, কান্দে আর বলে, আল্লাহ হয়তো তোমার দৃষ্টিতে আমি মুনাফিক, আমার পাপের কারণে হয়তো জাতি কষ্ট পায়, তুমি আমাকে মাফ করে দাও, জীবনে আর আমি মুনাফিকি করব না। এইভাবে 40 জন সিজদায় পড়িয়া যখন আল্লাহর দরবারে তওবা করে, এই সাথে যেটা মুনাফিক তারও তওবা হয়ে যায়। আমার আল্লাহ বলে, একটা মুনাফিকের ঘোষণা দিয়া 40 জনের আমি এমন তওবা করাইলাম, এই সাথে মুনাফিকেরও তওবা হয়ে গেল। চলে যাও বাড়ি ঘরে, কিছুক্ষণের মধ্যে আমার রহমত চলে আসবে। তওবার মতো তওবা হতে হবে।
কথা বুঝছেন? তবার মতো তওবা হওয়া লাগবে। আলহামদুলিল্লাহ কোন, আর একটু জোরে কোন। এখন আমার আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে কর্তৃত্ব, নেতৃত্ব, সরদারি, মাতবুরি করবে পুরুষেরা, আর মহিলারা পুরুষের কর্তৃত্ব মানিয়ে নিবে। কেন? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আমার আল্লাহ বলেন এখানে, আমার আল্লাহ বলেন নেতৃত্বের ক্ষেত্রে নারীদের উপরে আল্লাহ পুরুষের মর্যাদা বাড়াইছেন, আবার বিভিন্ন ক্ষেত্রে পুরুষের উপরে নারীদের মর্যাদা আল্লাহ বাড়াইছেন। এটা আলহামদুলিল্লাহ কোন। নারীরা অবহেলিত না, নারীরা সম্মানের পাত্র, কিন্তু চরিত্রের কারণে আর কোরআন হাদিসের এলেম না থাকার কারণে আমরা নারীদেরকে খাটো নজরে দেখি। মেয়ের বাপের দাম আল্লাহর কাছে বেশি না ছেলের বাপের দাম বেশি? হ্যাঁ, মেয়ের বাপের দাম বেশি। কিন্তু মেয়ের বাপ মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াইতে গেলে বিশাল কিছু বস্তা ফুরিয়া যায়, ব্যাগ ফুরিয়ে যাওয়ান লাগে, কাঁঠাল নিয়ে যাওয়ান লাগে, হুট নিয়ে যাওয়ান লাগে, তরমুজ নিয়ে যাওয়ান লাগে, বড় মাছ নিয়ে যাওয়ান লাগে, বিস্কিট নিয়ে যাওয়ান লাগে, মিষ্টি নিয়ে যাওয়ান লাগে। আর ছেলের বাপে ঠন 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 করিয়া ফোলার শ্বশুর বাড়িতে যায়, খালি হাতে, লজ্জা করে না, আমি তো ফোলা বিয়ে করেছি, আমি নিব কেন? এটা নওয়াজবিল্লাহ বলেন না। মেয়ের বিয়ার দিন মেয়ের বাড়িতে যেয়া 200 মেহমান খাইতে যায়, কিন্তু ছেলের বাড়িতে 200 মেহমান নিতে ছেলের বাবা রাজি হয় না। অথচ শরীয়ত বলে মেয়ের বাড়িতে তোমরা কম মেহমান যাও, আর ছেলের বাড়িতে মেয়ের পক্ষের মেহমান এবং ছেলের পক্ষের মেহমান, উভয় পক্ষের মেহমান বড় করে দাওয়াত দিয়া অলিমা খাওয়াও। এটা সুবহানাল্লাহ কন্যা। মেয়ের বাড়িতে অলিমা নয়, ছেলের বাড়িতে হলো অলিমা। কি ঠিক না? ছেলের বাড়িতে অলিমা। এখন মেয়ের বাড়িতে দল বাইন্দা যায়, কিন্তু ছেলের বাড়িতে নিতে রাজি হয় না। আবার কিছু কিছু ছেলের বাপ হইল সিটিং বাজার হেডমাস্টার, কয় আমার ফোলা কথায় কথায় বিয়াটা ঠিক করিয়া লাইছি, যাক ছেলেরে বিয়া করাইছি, আপনারাও দিছেন, তবে আপনার বাড়ির মেহমানদারিটা সারিয়া দেন, আমার বাড়ির মেহমানদারিটা 1 মাস পরে করিয়াম। কয় কেন? আমার বড় ফোলাটা লন্ডনের থেকে আইবো, তো ছেলেটাই কইছে আমার ছোট ভাইয়ের বিয়া, যে আমি থাকলাম না, তো যাই হোক বিয়াটা করে এলাম, আমি আসলে অনুষ্ঠান করিয়াম। এটার অর্থ হইল এই একটা চাল চতুরি করিয়া, এই একটা বাহানা দিয়া এইটা সারিয়া যাইব, এইটা টিয়া খরচ করিয়া খাওয়াইতো না। কি ভাই কথা ঠিক নিও? কথা ঠিক কিনা? আবার সব ছেলের বাপ না, 2-4 জনের কথা বলছি, সব ছেলের বাপ আবার একরকম না। আল্লাহ বন্ধুরা রে, আমার আল্লাহ বলেন নেতৃত্বের ক্ষেত্রে এখানে নারীদের উপরে আমার আল্লাহ পুরুষের মর্যাদাকে বাড়াইয়া দিয়েছে। এরপরে আল্লাহ বলেন ওবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, মহিলারা পুরুষের কথা কেন মানবে? স্বামীর কথা মতো কেন চলবে? পুরুষের নেতৃত্ব কেন গ্রহণ করবে? পুরুষেরা কষ্ট করে, টাকা কামাই করে, মাঠে ঘাটে পড়ে থাকে, তারা রৌদ্রে শুকায়, বৃষ্টিতে ভিজে, আহা দেশ বিদেশ পড়ে থাকে, কষ্ট করে টাকা কামাই করে, দিন রাত পরিশ্রম করে। এই কষ্টের টাকা পুরুষেরা নারীদের পিছনে ব্যয় করে। যে স্ত্রীর পিছনে স্বামীর টাকা ব্যয় হয়, ওই মহিলা যেন স্বামীর কথার বাহিরে না চলে। এটা সুবহানাল্লাহ বলতেন না? ফাসসালিহাতু কানিতাতুন, আমার আল্লাহ বলেন সতী, সাদী, সলেহা, আবেদা, দিনদার মহিলা হলো তারা যে মহিলা আল্লাহর বিধানগুলো মানে বিনয়ের সাথে, যে মহিলা
স্বামীর আনুগত্য করে বিনয়ের সাথে, নম্রতার সাথে, যে মহিলা স্বামীর সাথে চোখ রাঙ্গায়া কথা বলে না, ধমক দিয়া কথা বলে না, স্বামীর মনে ব্যথা দেয় না, অত্যন্ত নম্র আর বিনয়ের সাথে ব্যবহার করে, এই মহিলাটা দিনদার, এই মহিলাটা নেককার, এই মহিলাটা সবচেয়ে বড় আবেদা। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। এরপরে ভালো মহিলাকে হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আমার দিকে চান, বিরক্ত লাগিয়ে উঠছে মনে আপনাদের? হ্যাঁ, আমি তো মন গড়া একটা কথাও বলিনি, আমি প্রত্যেকটা কথার পিছনে দলিল সেট করে কোরআনের আয়াত দিয়ে আমি কথা বলছি। আরেক দিকে চাবেন কেন? আল্লাহ আমার বন্ধুরা রে খেয়াল করেন, আমার আল্লাহ বলেন যে মহিলারা গুপ্তাঙ্গ হেফাজত করে রাখে, আল্লাহ যেভাবে পর্দার বিধান দিয়েছেন, আল্লাহ যেভাবে আপাদমস্তক হেফাজতের কথা বলেছেন, যে মহিলা এই বিধানগুলো মানিয়া অর্থাৎ নিজকে হেফাজত করে রাখে, এই মহিলাটি সলেহা, এই মহিলাটি আবেদা। আর তোমরা যখন বিবাহ করবা, তোমরা প্রথমেই দেখবা এই মহিলা নেককার, দিনদার কিনা। দিনদার দেখে বিয়ে করবা, কাজে দিনদারি না থাকলে সেখানে যাইও না, শান্তি পাইবা না। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন। এরপরে আমার আল্লাহ বলেন, এত কিছু বলার পরও আমি আল্লাহ নারীদের ব্যাপারে কিছু ছাড় দিলাম। কি দিলাম? কথা কর, আরেকটু জোরে বলেন। কিছু ছাড় দিলাম, কেননা মহিলাদেরকে আমি আল্লাহ ঠকাইতে চাই না, তাদেরকে লাঞ্ছিত করতে চাই না। আমি আল্লাহ তাদের ইজ্জতকে বাড়াইয়া দিলাম। কেন? যে আমার আল্লাহ বলেন, মহিলারা বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসছে, কাউকে চিনে না, রান্না বান্না জানে না, কথাবার্তার মাপকাঠি নাই, সংসারের কাজ বোঝে না, কাজেই তারা লেখাপড়া করছে, মায়ের রাঁধছে, বাবায় বাজার করছে আর খাইছে, তারা সংসার কি এটা ভালো করে বুঝে না, কার সাথে কি আচরণ করবে এটা বুঝে না। তাদের চলায়, তাদের কথায় কিছু না কিছু ভুল ত্রুটি আসতে পারে, অথবা তারা কোনো অন্যায় লিপ্ত হতে পারে, এটা তুমি স্বামীর নজরে ধরা পড়তে পারে। এই ধরা পড়ার কারণে যদি মনে করো, আশঙ্কা বোধ করো তোমার বিবি কোনো অন্যায় লিপ্ত হইছে, কোনো কবিরা গুনায় লিপ্ত হইছে, অথবা কথার মাপকাঠি ঠিক নাই, তোমার বাবার মনে কষ্ট হইছে, তোমার মায়ের মনে কষ্ট দিছে, অথবা তোমার মনে কষ্ট দিছে, এইভাবে যদি এই মহিলার চরিত্রের ব্যাপারে তোমার মনে কোনো শঙ্কা সৃষ্টি হয়, তাহলে সাবধান, তাকে ধরিয়ে তোমরা ঘাড়ে ধরে বের করে দিও না, মাথার চুলে ধরিয়া তাকে পিটাবে না, আর বাপের বাড়ি পাঠিয়ে দিও না, তার বিপক্ষে তার বাপ মায়ের কাছে বিচারে দিও না, সমাজের কোনো সালিশ বসাইও না। প্রথম সালিশ হইলা তুমি স্বামী। এবার কি করবা? আমার আল্লাহ বলেন যে আমি আল্লাহ তিনটা শরীয়তের মূল নীতি স্বামীদের প্রতিস্থাপন করলাম। কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। এক নম্বরে ফাইজুহুন, মহিলাদেরকে যখন তোমার সব আলাদা হয়ে যাবে, তুমি আর তোমার বিবি একা রমে যাবে, তখন তুমি তোমার বিবিকে একা বুঝাও, নসিহত করো, উপদেশ দাও, বিবিরে তোমার এটা অন্যায় আমার দৃষ্টিতে, তুমি এটা করবা না, ওইটা করবা না, ওইটা করবা না, আমার বাপের সাথে, আমার মায়ের সাথে, আমার ভাই বোনের সাথে এইভাবে আচরণ করবা, তোমার ওই কথাটা, ওই কাজটা,
এটা দৃষ্টিকটু, এটা আমি পছন্দ করি না, আর এটা করবা না। যদি এবার বিবি বলে স্বামী আমার ভুল হয়েছে মাফ করে দাও, এমন অন্যায় আর করব না, তখন তুমি স্বামী আর সামনে বাড়িও না, তুমি আপস হয়ে যাও। আসলহ খাইর, কেননা মীমাংসা হয়ে যাও অতি উত্তম। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি মানিয়ে যায় তো ভালো। তোমার এই উপদেশ যদি বিবি না মানে, দ্বিতীয় পর্যায়ে আরেকটা মূলনীতি, সেটা হলো ওয়াহজুরুহুন। এবার তোমাদের বিবি, তোমার বিবি আর তুমি এক বিছানায় রাত যাপন করিও না। যে মহিলা স্বামীর কথা মানে না, স্বামীর উপদেশ মানে না, এই মহিলার সাথে রাত যাপন করিও না। এবার তার বিছানা ত্যাগ করে দাও। কেননা মহিলারা সবচেয়ে বেশি দুঃখ পায়, মনে ব্যথা পায় স্বামী যদি তাকে ত্যাগ করে। আর তবে সাবধান, বিছনা ত্যাগ করবা কিন্তু ঘর আলাদা করবা না। এক ঘরে থাকবা, ঘরের বাহিরে তালা মারিয়া, এক ঘরের ভিতরে মহিলারে একা রাখবা না। তুমি আর এক ঘরে থাকবা না, একই ঘরে থাকবা, তবে বিছানা আলাদা করে রাখবা। এই জন্য রাত্রের কোনো অংশে হতে পারে তোমার বিবি তোমার কাছে যে আত্মসমর্পণ করতে পারে, ক্ষমা চায়া মীমাংসা হইয়া যাইতে পারে। আর তুমি যদি একটা ঘরের মধ্যে একটা মেয়েরে রাখিয়া আলাদা ঘরে থাকো, ঘরের বাহিরে দরজা তালা মেরে দাও, তাহলে মেয়েরা সিদ্ধান্ত নিতে তাৎক্ষণিক ভুল করে না। কেননা আন্নেসা উহাবালাতুশ শায়াতিন, মহিলার পিছনে শয়তান লাগা আছে, মহিলা শয়তানের লেজ। আর এই মহিলা ঘরের মধ্যে ওলনা দিয়া, লম্বা কাপড় দিয়া, সে গলায় পেছে আত্মহত্যা করিয়া অথবা বিষপান করিয়া আত্মহত্যা করিয়া তুমি স্বামীরে আসামি বানিয়ে দিতে পারে। সারা জীবনের জন্য তোমাকে জেলখানার আসামি অথবা ফাঁসির কাষ্ঠ তোমাকে ঝুলাইয়া দিতে পারে। এই জন্য যদিও বিছানা ত্যাগ করো, কিন্তু পাহারা দিয়া রাখতে হবে। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। এই বিছানা ত্যাগ করার পরে যদি সে আত্মসমর্পণ করে, আর সামনে বাড়িও না। যদি না হয় তাহলে 3 নম্বর শরীয়তের নীতি, 3 নম্বর হলো ওয়াদরিবুহুন। ওয়াদরিবুহুন, এইবার একটু মারো, একটু মারো। কারো কাছে বিচার দেওয়ার আগে তুমি স্বামী গোপনে গোপনে, তবে কারো সামনে না, সমাজে না, বাপের কাছে, মার কাছে, ভাই বোনের সামনে না। তা না হলে তারা খোঁটা দিবে, তোর নাই চরিত্র, সেদিন না আর ভাইয়ে তোরে দিছিল। কি কথা ঠিক নেই? হ্যাঁ, তারে খোঁটার বাগি বানাইও না। তুমি গোপনে গোপনে তারে মারো, তবে জুলুম করিও না, তবে এমন মারামারিও না যেই মারার কারণে তার মাথা ফেটে যাবে, রক্ত বের হবে। নাকে আঘাত করিও না, গালে আঘাত করিও না, দাঁত ফালাইয়া দিও না, কানের মধ্যে আঘাত করিও না। এগুলা আল্লাহর দেওয়া নেয়ামত, এই আল্লাহর দেওয়া নেয়ামত তুমি হরণ করিও না। গলায় টিপ দিয়া মেরে ফেলবা না, হাত ভেঙ্গে দিও না, পাও ভেঙ্গে দিও না, জীবনে তাকে মেরে ফেলিও না। কেননা তুমি সামান্য একটু মারো, যেন জুলুম না হয়। এরপরে যদি সে আত্মসমর্পণ করে, স্বামীরে আজ জীবনে অন্যায় করব না, তাহলে তোমরা স্বামী স্ত্রী একে অপরের মানিয়া নাও, দাম্পত্য জীবনে প্রতিষ্ঠিত করো। তারপরেও ফালা তাবগু আলাইহিন সাবিলা, আর কোন রাস্তা অবলম্বন করিও না, অর্থাৎ তালাকের চিন্তা করিও না, তালাক দিয়া চিরতরে তারে তাড়াইয়া দিও না। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর এই বিধানের মধ্যে শান্তি আছে না অশান্তি আছে? একটু জোরে কোন শান্তি। আজ আমরা কোথায়? কোরআন কোথায়? ইসলাম কোথায়? শান্তি কোথায়? আল্লাহ পাক এই কথাগুলির উপরে আমাদেরকে আমল করার তৌফিক দেন। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। কথাগুলি আমল করবেন তো ভাই? চিল্লিয়ে বলেন আমল করবেন তো? আল্লাহ অনেক
আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করেন। আরেকটু জোরে কন, আরেকটু জোরে কন। আমি অত্যন্ত বিনয়ের সাথে আপনাদেরকে বলতে চাই, পর্দা এমন একটা বিধান, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন এমন একটা আনন্দের জীবন, এটা যদি শান্তি থাকে সব শান্তি, ঠিক না? এর মধ্যে যে অশান্তি আসে পৃথিবীতে, এর চাইতে বড় অশান্তির আর কিছু নাই। আপনি কোটি টাকার মালিক, ঘরে যে শান্তি পান না, আপনার এই কোটি টাকা কোনো দাম নাই, আছে নাকি? কোনো দাম নাই। আপনি গরিব, রিক্সা চালান, মাঠে কাজ করেন, আপনি ভিক্ষা করেন, কিন্তু ঘরে গেলে স্বামী স্ত্রীর মধ্যে একটা ভ্রাতৃত্ব আছে, একটা ভালোবাসা আছে, মহব্বত আছে, শান্তি আছে। আপনার এই ভিক্ষার মধ্যে, আপনার এই দিন মজুরের মধ্যে, এই খেটে খাওয়ার মধ্যে, এই ডাইল ভাত খাওয়ার মধ্যে শান্তি আছে। কি কথা ঠিক কিনা? শান্তি আছে। আল্লাহ আল্লাহ হেফাজত করুক সবাইকে, বলেন আমিন। আরেকটা বার বলেন আমিন, আরেকটা বার বলেন আমিন। আমার কথা ছিল যে পর্দা আর নারীদের সম্মান, আমি যেই কথা দিয়ে শুরু করছি আর সেই কথা দিয়ে আমি শেষ করছি। এই পুরাটা সাবজেক্ট শুধু একটা বিষয়ের উপরে আমি আলোচনা করলাম, আমিও যেন আমল করি, আপনারাও যেন আমল করতে পারেন। সবাই বলেন না আমিন, আরেকবার বলেন না আমিন। আমার ভাই বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি যে ওলি আল্লাহ হইছেন, মাদারজাত ওলি। তিনি কি মাদারজাত ওলি? মাদারজাত ওলি মানে তিনি মায়ের পেটের থেকেই ওলি আল্লাহর সবক নিয়ে দুনিয়াতে আসছেন। একমাত্র এটার মূল কারণ হইল পর্দা। এটার মূল কারণটা কি? পর্দা। এই দুনিয়াতে আল্লাহ আমাদের সারসিনার আল্লামা নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি একদিন এক ছাত্রকে বললেন যে বাবা, ওখানে অনেক নারিকেল গাছ আছে, বড় বড় উঁচা উঁচা নারিকেল গাছ। বললো বাবা, নারকেল জুনা হয়ে রয়েছে, তুমি একটু নারকেলগুলো ফেলে দাও। তো তিনি গাছে উঠছেন, একটা ছাত্র গাছে উঠছে। গাছে উঠার পরে গাছের থেকে নামছে, নামার পরে বললেন যে তুমি যে গাছে উঠলা, যেহেতু সারসিনার চতুর্দিক দিয়া প্রায় 12 ফুট উঁচা একটা দেওয়াল আছে। কত উঁচা? 12 ফিট বা 14 ফিট উঁচা দেওয়াল আছে, অনেক উঁচা দেওয়াল। আজকাল তো মানুষ 5 ফিট 7 ফিটের উপরে কোনো দেওয়াল দেয় না, কিন্তু সারসিনার বাড়ির চতুর্দিকে কমপক্ষে আমার মনে 15 ফিট হবে, আনুমানিক 12 বা 15 এরকম উঁচা দেওয়াল চতুর্দিকে, কোনো কেউ কিছু দেখার সুযোগ নেই। এখন বললো, তুমি যে নারকেল গাছে উঠছো, তুমি কি আমার বাড়ির ভিতরের দিকে নজর করছিলা? হুজুর, আমার ইচ্ছা ছিল আপনার বাড়ির ভিতরটা কেমন আমি একটু দেখবো, এই জন্য নারকেল গাছের উপরে থেকে আমি একটু নজর দিছিলাম। তুমি কি নজর দিয়া কি পাইছো? আমি একটা মহিলার কাপড় দেখছি, রশ্মির মধ্যে টানিয়া রাখছে, একটা মহিলার কাপড় দেখছি। আল্লাহর ওলি বললেন ঠিক আছে তুমি দাঁড়াও। তিনি বাইরে ঘরে গেলেন, ঘরে যায়া বললেন যে আজকে কোন কাপড়টা বাহিরে ছিল? তখন মহিলারা বের করে দিলে এই কাপড়টা বাইরে ছিল। ওই কাপড়টা নিয়ে আসছে, এনে বললো যে বাবা, তুমি কি নারকেল গাছে উঠে এই কাপড়টা দেখছিলা? হ্যাঁ হুজুর, এই কাপড়টা আমি দেখছিলাম। তখন তিনি বললেন যে কাপড়টা এখানে রাখলাম, তুমি একটা মেজবাতি আনো, মেজবাতি এনে তোমার হাতে আগুন লাগিয়ে কাপড়টা পোড়া দাও। যেটা তোমার নজরে দেখছো, এই কাপড় আর আমার বাড়ির মহিলারা পিনতে পারবে না, এটা জায়েজ হবে না। আর আমাদের মহিলারা কাপড় রোদ দেয় কোথায়, ব্লাউজ রোদ দেয় কোথায়, পেটিকোট রোদ দেয় কোথায়, তাদের সালোয়ার রোদ দেয় কোথায়? তারা মাঠের মাঝখানে বাড়ির ঘাটার আগে। কেন? মহিলাদের কাপড় একটা পর্দা, মহিলাদের গলার আওয়াজ একটা পর্দা, মহিলাদের হাতের চুনির আওয়াজ যেন কেউ না পায়, আর মহিলারা পায়ের হাঁটার আওয়াজ যেন কেউ না পায়। তারা এইভাবে বিলি হাঁটলে যেমন টের পায় না, মহিলারা এইভাবে হাঁটবে যেন তাদের পায়ের আওয়াজ, কাপড়ের ফটফট আওয়াজ কেউ না শুনে। আল্লাহ আল্লাহ কবুল করেন, কোন আমিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ
ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল খানা কবুল করে নেন, এই আলোচনা কবুল করে নেন, উলামায়ে কেরামের আলোচনা কবুল করে নেন, যারা আয়োজন করেছেন আল্লাহ কবুল করে নেন। ও আল্লাহ, আমরা গুনাহগার, জীবনের সবগুলি গুনাহ মাফ করে দেন, নারী পুরুষের গুনাহ মাফ করে দেন, যুবক যুবতীর গুনাহ মাফ করে দেন, তালিবুল ইলমের গুনাহ মাফ করে দেন, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রগুলোকে মাফ করে দেন, মুরব্বীদেরকে মাফ করে দেন। আল্লাহ মাহফিল নাজাতের জরিয়া বানায়া দেন। ও আল্লাহ, এই সওয়াব কোটি কোটি গুণে বাড়ায় আপনার হাবিবের রওজা আতহারে পৌঁছে দেন। সাহাবায়ে কেরাম, আম্বিয়া আলাইহিমুস সালাম, শুহাদায়ে কেরামের রওয়ায়ে পাকে পৌঁছে দেন। ও আল্লাহ, সারা বিশ্বের মুমিন মুসলমান যারা কবরে, প্রত্যেকের রওয়ায়ে পাকে পৌঁছে দেন। আমাদের আব্বা আম্মা, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বোন, ছেলে মেয়ে, প্রতিবেশী যারা কবরে, প্রত্যেকের কবর গুলা বেহেশতের বাগান বানিয়ে দেন। হযরত শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়ার রুহানিয়ত নসিব করেন। আল্লামা সাহেব কামলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহির দরজা বুলন্দ করে দেন। এই ওলি আল্লাহর আওলাদদেরকে আল্লাহ আপনি কবুল করেন, ওলি আল্লাহর রুহানি দোয়া নসিব করেন। আল্লাহ, এই এখানে আরেকজন ওলি আল্লাহ, এখানে আল্লাহ হযরত ফাজিল শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার রূহের প্রতি সওয়াব পৌঁছে দেন। আল্লাহ, মাহফিলের পাশে গোরস্থানে অসংখ্য মুর্দেগান শুয়ে ঘুমায় রে আল্লাহ, মেহেরবানি করে এই গোরস্থানে যারা আছেন প্রত্যেকের কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ, আমরা গুনাহগার, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দেন। আমি গুনাহগার, আমাকেও মাফ করে দেন। আল্লাহ, যত ভুল ত্রুটি সব আপনি ক্ষমা করে দেন। রব্বুল আলামিন, আমাদের সন্তানগুলোরে কবুল করেন। যারা অসুস্থ আল্লাহ সুস্থতা দান করেন। আমার ছোট ছেলেটা অসুস্থ, আল্লাহ শিফায়ে কামেলা আজলা দান করেন। আমাদের প্রত্যেকের সন্তানগুলোকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ, সন্তানের কারণে দুনিয়াতে বেজ্জতি করিও না, সন্তানের কারণে আখিরাতে জাহান্নামী বানাইও না। আল্লাহ, জান মাল ঈমান ইজ্জত হেফাজত করেন। করোনা মহামারী, ওমিক্রন মহামারী থেকে হেফাজত করেন। লন্ডন, আমেরিকা, জাপান, স্পেন, কুয়েত, দুবাই, সৌদি আরব সহ সারা বিশ্বে আনাচে কানাচে আমাদের বাংলার সন্তানেরা আছে। আল্লাহ, আল্লাহ, দেশে এবং প্রবাসে যারা সবাইকে হেফাজত করেন। আল্লাহ, এই মাহফিল আল্লাহ যাদের নেতৃত্বে, যাদের পরামর্শে, বিশেষ করে হাফেজ শহীদুল হক সাহেব সহ আল্লাহ যারা যারা আছেন এই কমিটিতে, এই পরামর্শে, আল্লাহ সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ সকলের সন্তানকে কবুল করেন, সকলের দুনিয়া আখিরাতের কল্যাণ আপনি দান করেন। আল্লাহ, নবীজির মহব্বত, ইমানের মহব্বত, সুন্নতের মহব্বত আমাদের অন্তরে পয়দা করে দেন। দুনিয়ার মুনাফিকি, অহংকার, গর্ব, তাকাব্বুরি, হিংসা, আজ মানুষের অন্তরে হিংসায় ভরে গেছে। আল্লাহ, আল্লাহ, এই হিংসা সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন। বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।